নিউ টাউনে শুটিং করতে গিয়ে রেস্তোরাঁর মালিক সহ ম্যানেজারের কর্মীকে মারধরের অভিযোগ উঠলেন তৃণমূলের অভিনেতা তথা বিধায়ক সোহমের বিরুদ্ধে। সেই রেস্তোরাঁতে পরিদর্শনের পাশাপাশি ম্যানেজারের সাথে কথা বলার পাশাপাশি কর্মীদের মনোবল বাড়াতে গল্প করার সঙ্গে কর্মীদের সাথে সেলফি তুললেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। এই দিন নওশাদ রেস্তোরাঁর রেস্টুরেন্টে প্রবেশ করতেই স্থানীয় মানুষজন ভিড় জমান। শুক্রবারে এই জায়গাতেই বিধায়ক এবং তথা অভিনেতা সোহম তিনি এসেছিলেন। শুটিং চলাকালীন পার্কিং নিয়ে সমস্যা এবং এখানকার যে মালিক তাকে মারধর করার একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, সেখানে আপনি আজকে আসলেন, কি বলবেন? দেখুন, প্রথম কথা বলবো, সিসিটিভি ফুটেজ যতটুকু দেখতে পেয়েছি আমরা শিহরিত হয়ে গেছিলাম যে একজন জনপ্রতিনিধির এই আচরণ কোনোদিন হতে কাম্য নয়। ঠিক যেভাবে মুখে পাঞ্চ করেছে, লাঠি কিক মেরেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। তারপরে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা বাঙালি মানুষ, আমরা খাদ্যরসিক মানুষ, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই, বিভিন্ন এতে যাই, গিয়ে ভালো খাবার খাই এবং যারা আমাদেরকে আপ্যায়ন করে তাদেরকে টিপস দিয়ে আমরা আসি। কিন্তু দুঃখের বিষয়, তার পরিবর্তে তাদেরকে ঘুষি দিয়ে আসছে, এটা কোনোভাবেই কাম্য নয়। শাসক দলের যে সিম্বলকে সামনে রেখে যেভাবে মিসইউজ করছে, শাসকের বদনাম হবে। আপনি আসলেন, কথাবার্তা বললেন, কি জানতে পারলেন? আসলাম, অর্ডার করলাম, খেলাম। এখানে যারা ওয়েটার থেকে শুরু করে যারা সেফে ছিল, যারা আছেন, যথেষ্ট তারা মধুর ব্যবহার করলো আমাদের সাথে এবং খাদ্য যেগুলো খেলাম ভালোই সুস্বাদু ছিল, ভালো টেস্টি ছিল। ওই যে মারধর করেছিল সোহম, তার বিষয়ে কি কোনো জিজ্ঞাসাবাদ কিছু করেছেন? সেদিন কি হয়েছিল না হয়েছে কিছু জানার চেষ্টা করলাম, বাকিটা তো দেখতেই পেলাম মিডিয়ার মাধ্যমে অনেক কিছু হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা বা বিধায়ক, কিন্তু সিসিটিভি প্রকাশ্যে আসার পরে সেটাকে নিয়ে সবাই ধিক্কার জানিয়েছে, আমিও ধিক্কার নিন্দা জানিয়েছি। আমি আশা করব শুধু সোহমবাবু নয়, সমস্ত জনপ্রতিনিধির কাছে এবং সাধারণ মানুষের কাছে সংযত হওয়া দরকার। কোনো বিষয়ে মতনৈক্য হতেই পারে, এই ঘটনার পর মতনৈক্য হওয়ার জন্য আমি ক্ষমতার অপব্যবহার করা উচিত না। ভিডিও প্রকাশ্যে আসার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষমা চেয়েছেন আবার। দেখুন, সেটা আমরাও দেখেছি, প্রত্যেকে দেখেছি, কিন্তু আমার মনে হয় ওনার যদি রুচির পরিচয় দেন, উনার নিজের ভুল যদি বুঝতে পারেন নিজের, তাহলে আমার মনে হয় এখানে আসুক একবার এসে। আরে তাই বাংলার এমনি কাজ নয়, কাজ হারিয়ে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এখানে তাও একটা রেস্টুরেন্ট বানিয়ে তো এত ছেলেদের মুখে আহার তুলে দিচ্ছে, এত ছেলে কাজ করছে। এখানকার রেস্টুরেন্ট মালিকের সাথে একটু কথা বলুন না, এসে যে দিনটা তো পিক অফ দ্য মোমেন্ট ছিল, এইটুকুই কতটুকু শব্দ খরচ করুন না, তাহলে যেন কিন্তু প্রকৃত জনপ্রতিনিধি। কোথায় বেরিয়ে যাবো ওখান থেকে আগে থেকে। হ্যাঁ, যান যান যান, হ্যাঁ ঠিক আছে, বাই।